মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কাল ছিল ডাল খালি, আজ ভুলে যাই ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? রানীনগর 2 নম্বর ব্লকে দল বদলের ছবি মনে করাচ্ছে কবিতার এই লাইনগুলোই। লোকসভা ভোটের পরেই রানীনগর 2 নম্বর ব্লকে কেন ঝাঁকে ঝাঁকে বাম কংগ্রেসের প্রধানরা যোগ দিচ্ছেন তৃণমূলে? দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ছিল সিপিএম কংগ্রেস, হয়ে গেল তৃণমূল। কেউ বলছেন ম্যাজিক, কেউ বলছেন ফক্কা। রানীনগর 2 নম্বর ব্লকে জমজমাট দল বদলের রাজনীতি। পঞ্চায়েত ভোটে খবরের শিরোনামে উঠে এসেছিল রানীনগর 2 নম্বর ব্লক। এই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির চেয়ার জিতেছিল বাম কংগ্রেস। রানীনগর 2 নম্বর ব্লকে মোট পঞ্চায়েত 9টি। পঞ্চায়েত ভোটে মাত্র 3টি পঞ্চায়েতে বোর্ড গড়ে তৃণমূল। তৃণমূল জেতে মালিবাড়ি 1, মালিবাড়ি 2 এবং রাজাপুর গ্রাম পঞ্চায়েত। বাকি 6টি পঞ্চায়েতে বোর্ড গড়ে সিপিএম কংগ্রেস জোট। জোটের দখলে ছিল রানীনগর 1, রানীনগর 2, কাতলামারি 1, কাতলামারি 2, কালীনগর 1, কালীনগর 2। লোকসভা নির্বাচনেও এই ব্লকে আত্মবিশ্বাসী ছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। লোকসভা নির্বাচনে রানীনগর 2 নম্বর ব্লকে প্রায় 6243 ভোটে লিড ছিল সিপিএম এর। রাজাপুর গ্রাম পঞ্চায়েত ছাড়া সবকটি গ্রাম পঞ্চায়েতেই লিড ছিল সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের। কিন্তু লোকসভা ভোটের পর সিপিএম এর লিডের পঞ্চায়েত দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। এলাকায় কর্মীদের সান্ত্বনা দিতে ছুটে এসেছেন মোহাম্মদ সেলিমও, তবে তাতে কাজ হয়নি। জুলাই মাস পড়তেই একে একে বাম কংগ্রেসের প্রধানরা নাম লেখাচ্ছেন তৃণমূলে। 4ই জুলাই কালীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপী মণ্ডল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। 10ই জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রানীনগর 2 নম্বর ব্লকের কাতলামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মণ্ডল। 13ই জুলাই তৃণমূলে যোগ দিলেন রানীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মুর্তুজা। 16ই জুলাই তৃণমূলে যোগ দিলেন কালীনগর 2 নম্বর পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মান্নাত হোসেন এবং কাতলামারি 1 নম্বর অঞ্চলের প্রধান মাহফুজা খাতুন। এই নিয়ে 1 মাসে 5 জন প্রধান বদলালেন দল। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্লোগানেই আস্থা জানাচ্ছেন প্রধানরা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সংগঠনকে দেখেই কিন্তু আজকে তাদের উন্নয়ন এবং তাদের সংগঠনকে দেখে আজকে সবাই ছুটে আসছে তৃণমূল দলটা করতে, এবং কর্মীরা সবাই কিন্তু একসঙ্গে আছে। উল্টে দুর্নীতির টোপ, ভয় দেখানোর অভিযোগ তুলছে সিপিএম কংগ্রেস। দলবদলের আঁচ করে রানীনগর 2 নম্বর ব্লকে বিক্ষোভও দেখিয়েছে সিপিএম, কিন্তু তাতে হয়নি কাজ। কালীনগর 2 যে প্রধান, তাকেও আমরা অনেকবার বসেছি, আমাদের সভাপতি সাহেব থেকে শুরু করে আমরা তাদেরকে, যে সাধারণ মানুষের টাকা এবং কাজ না করে টাকা তুলে নেওয়া এবং যে সকল কাজ যারা কেনে নিয়ে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন এতে তারা প্রচণ্ডভাবে দুর্নীতি করেছে অনেক টাকা, সেগুলোও আমরা নিয়ে বসেছি। আমরা তাদেরকে সংশোধন করতে পারিনি। তারা দল ছাড়ছে একটি কারণে, যে বিগত 5 বছর রানীনগর ব্লকে কোনো বিরোধী দল ছিল না, যার ফলে সেখানে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সভাপতি যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন, কেউ হিসাব নেওয়া ছিল না। এটা তাদের মনে হয়েছে যে আমরা যদি আবার ওই দলে যাই, যদি আবার টিএমসিতে বা সরকারের পক্ষে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে আর হিসাব নেওয়া কেউ থাকবে না, দুর্নীতি করতে ভালো আমাদের সুবিধা হবে। রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটে রানীনগর বিধানসভায় সামান্য হলেও এগিয়ে সিপিএম, তাই সতর্ক তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। এই ব্লকে ঝুঁকি নিতে নারাজ তৃণমূল, তাই টার্গেট দখলদারি। তৃণমূলের হুঁশিয়ারি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির চেয়ার দখলেরও। দলের অভিযানে রানীনগর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত ভিত্তিক সমীকরণ তৃণমূল 8, সিপিএম কংগ্রেস 1। এরপর কি? উত্তরের খোঁজে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।